অমৃতাত্মানন্দ আচার্য, যিনি একজন কবি, সাহিত্যিক, গবেষক, শিক্ষাবিদ। ইনি একজন বাঙালি, একজন ভারতীয়, সবার উপরে একজন মানুষ। গত 21শে এপ্রিল 2025-এ ভূস্বর্গ কাশ্মীরে পেহেলগাঁওতে যে নৃশংস বর্বর মৌলবাদী জঙ্গি আক্রমণ ঘটেছে, একজন মানুষ হিসেবে তিনি তার তীব্র প্রতিবাদ করেন। তার আশা, ভারত সরকার দৃঢ় প্রত্যয় নিয়ে প্রত্যাঘাত করবে। গোটা বিশ্ব থেকে সাম্প্রদায়িকভাবে সন্ত্রাসবাদ নিঃশেষ হোক, নির্মূল হোক, আবার মানবিক হোক গোটা বিশ্ব চরাচর, এই তার কামনা। খুব দ্রুততার সাথে লেখা আজকের অনুষ্ঠানে আমি মূলত বক্তব্য রাখি, কবিতা পাঠ করি না, কিন্তু আজকে আমার মনে হয়েছে যে এই কথাগুলো না বললেই নয়। হয়তো আপনাদের সকলেরই মনের কথা আপনারা কেউ বলতে পারেননি বা কেউ প্রকাশ করতে পারেননি। আমি হয়তো আপনাদের সেই কথাগুলো প্রকাশ করে দিচ্ছি। আজ 21শে এপ্রিল সাল 2025, ভূস্বর্গ কাশ্মীরে রক্ত নদীর ধারা বরফে গেল। 370 বাতিল করে লাভের গুড় পাচ্ছ। খুব সম্প্রতি 21শে এপ্রিল, আমাদের জীবনে 21শে ফেব্রুয়ারি আছে আন্তর্জাতিক ভাষা দিবস, 21শে মার্চ আছে আন্তর্জাতিক কবিতা দিবস, এবং বোধ হয় 21শে এপ্রিল চোখে সুই ফোটে মার হাতে। আমি বলি তো এবার কি কাজ অত রাতে। মা বলতো ঘুম আসে না, শুয়ে কি লাভ বল। ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল। স্কুল থেকে নিতে আস, আজও মায়ের জন্য কাঁদি, কারণ আমার মা যে ভীষণ মিথ্যাবাদী। বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা। সেদিন থেকে বাপ নিয়েছে মায়ের কপাল রেখা। মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে, লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে। তারায় তারায় বাবা খুঁজি, তারার ছড়াছড়ি। আমার মায়ের মিথ্যে বলার প্রথম হাতে করি। পরামর্শে বলল এসে, এই বয়সেই রানী, একা একা এতটা পথ কেমনে দেবে পারি। ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার। মা বলতো ওসব শুনে ঘেন্না লাগে আমার। একা কোথায়, খোকন আছে, বিয়ের কি দরকার। ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার। রাত্রি জাগে সেলাই মেশিন, চোখের কোণে কালি। নতুন জামায় ঘর ভরে যায় মায়ের। কলকাতা থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।